হ্যালো এইচএসসি 25 ব্যাচ, কী অবস্থা তোমাদের? আজকে তোমাদেরকে আমি ম্যাথ সাজেশন দিব। আমি যখন তোমাদের জন্য ম্যাথ সেকেন্ড পেপার সাজেশনটা আপলোড করছিলাম, অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া আগে ফার্স্ট পেপার পরীক্ষা, ফার্স্ট পেপারটা দেন। তো হ্যাঁ ভাইয়া, ফার্স্ট পেপার সাজেশনটা নিয়ে আসছি আজকে তোমাদের। আজকে একদম বেছে বেছে আমি তোমাদের 18 থেকে 19টা বা 20টা সিকিউ তোমাদেরকে আমি সাজেশন দিয়ে দিব। এর বাইরে আর কিছু ইনশাল্লাহ পড়তে হবে না। এইটুকু পড়লে 100% তোমার কি কমন পড়বে। তো কালকে যেহেতু এক্সাম, এই লাস্ট মুহূর্তে আমি যে টপিকগুলো তোমাকে দিব, ওই টপিকগুলো জাস্ট তুমি একটু একটু করে একবার করে দেখে যাবা। যদি বলো ভাইয়া, যদি কোনো টপিক মনে হয় তুমি পারো না, ফর এক্সাম্পল ম্যাট্রিক্স থেকে এই কটা টপিক পড়লে আমাদের হয়ে যাচ্ছে, কোনটা কতে আসবে, কোনটা খতে আসবে, কোনটা গতে আসবে, এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তবে মনে করো কথার কথা, তুমি এখানে এটা পারো না, বিপরীত ম্যাট্রিক্সে তুমি পারছো না, কীভাবে করবা? দেখবা ম্যাথের সবগুলো চ্যাপ্টার, ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক, সবগুলো চ্যাপ্টার আমার ইউটিউবে প্লেলিস্ট আকারে কিন্তু দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, সিকিউ দেওয়া আছে। আর এই যে টপিকগুলো আমি সাজেশন দিয়েছি সবগুলোই কিন্তু কোথায় দেওয়া আছে? আমার ইউটিউব প্লেলিস্টে দেওয়া আছে। তাহলে ভাই কথা বেশি না বাড়িয়ে কাজের মধ্যে আমরা চলে আসি। খেয়াল করো, ম্যাট্রিক্সকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেমারের নিয়মের সমীকরণ সমাধান, ইয়ার কি আছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এই দুইটা টপিক তোমার এক্সামে থাকবেই, যে বডি হোক, যে কোনো বডি হোক, এই দুইটা থেকে একটা তোমার থাকবেই, ঠিক আছে? আর কতে কতে নিয়ে তোমরা ঝামেলায় পড়ো একটা প্রায়ই, যে ভাইয়া ক কীভাবে আমরা পড়বো। আচ্ছা, ক কীভাবে আমরা ক থেকে পড়বো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীতসম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা। সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, অবেদঘাতী কাকে বলে, এগুলো একটু পড়ে যাবা, ঠিক আছে? না 2 মার্কের জন্য কতে আসবে। আচ্ছা, এইগুলোর ব্যাখ্যা কিন্তু আমার এমসিকিউ ক্লাসে, সিকিউ ক্লাসে কিন্তু আমি করায় দিছি। তাহলে ক হয়ে গেল। আর এটা সাধারণত খতে আসে, সাধারণত এগুলো হচ্ছে আমার খতে আসে। আর গতে আসবে হচ্ছে একটা নির্ণায়ক, সকল বোর্ডের জন্য প্রযোজ্য। নির্ণায়কগুলো কোন কোন বোর্ড প্র্যাকটিস করবা? ঢাকা বোর্ড 22-এর খ, বরিশাল বোর্ড 23-এর গ। ঢাকা বোর্ড দুইবার কেন লিখছি? কারণ ঢাকা বোর্ড থেকে পরপর দুইটা সিকিউ আসছিল ম্যাট্রিক্স অধ্যায় থেকে, অর্থাৎ ম্যাট্রিক্স অধ্যায় থেকে দুইটা সিকিউ আসছে ঢাকা বোর্ডে 22 সালে। ওই দুইটা বোর্ডেরই খটা তোমরা একটু পড়ে যাবা। আর কুমিল্লা বোর্ড 22-এর গ, এইটুকু বলে ইনশাল্লাহ কাভার। মাঝে মাঝে একটা প্রমাণ আসে, ওই প্রমাণটা হচ্ছে এরকম: এ ম্যাট্রিক্সের মান দিয়ে দেয়, বি ম্যাট্রিক্সের মান দিয়ে দেয়, দিয়ে বলে এ বি ম্যাট্রিক্সের গুণ করে ট্রান্সপোজ করলে যা হবে, আলাদা আলাদা ট্রান্সপোজ করে ওই সেম মান হবে কি না, এই প্রমাণটা একবার দেখে যাবা। এটা দেখার কিছু নাই, গুণ যারা পারো তারা এটা এমনিতেই পারবা, তাই না? এই ছিল আমাদের ম্যাট্রিক্স। এরপরে চলে আসি আমরা সরলরেখা। এই সরলরেখা থেকে প্রায় 15 মার্ক কমপক্ষে থাকবে পরীক্ষা, 15 মার্ক। কোন কোন টপিক পড়বা খেয়াল করো। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ 100% ইম্পর্টেন্ট। এই টপিকটা কোথায় আছে? কুমিল্লা বোর্ড 23-এর গতে আছে। এরপর আসি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। আমরা জানি দুইটা সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে একটা সূক্ষ্মকোণ তৈরি হয়, একটা স্থূলকোণ তৈরি হয়। ওই কোণের মানটা তোমার বের করতে হবে। মনে আছে ফর্মুলা কোনটা? ওই যে যেটা পড়ছিলাম, tan θ = প্লাস মাইনাস m1 প্লাস m2 ডিভাইড বাই 1 প্লাস m2। এখানে সূক্ষ্মকোণটা ধরি আমরা কি প্লাস, আর স্থূলকোণ ধরি কি বলতো আমরা মাইনাস। এইটা কিন্তু 23-এর কতে আসছিল রাজশাহী বোর্ডে। এইটা এই ফর্মুলা, এইটা আর এটা কিন্তু প্রায় সিমিলার। এই যে এত বিন্দুগামী এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলের সমীকরণ নির্ণয় করো। এটা কিন্তু সেম টাইপের ম্যাথ, ঠিক আছে? এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এটা অবশ্যই একবার দেখে যাবা। এটা কোথায় আছে? বরিশাল বোর্ড 23-এর ক, না সরি, এটা বরিশাল বোর্ড 23-এর ক থাকার কথা না, এটা হয়তো একটু টাইপিং মিস্টেক। আমি একটু চেক করি, 1 মিনিট। আচ্ছা, আমি তো নিজে হাতে লিখছিলাম, গেল কোথায়? আচ্ছা যাই হোক ভাইয়া, এটা একটু কনফিউশন আছে। এটা 23-এর ক না, এটা কতে আসার কথা না, খ বা গতে, মানে 4 মার্কের জন্য এটা আসবে। এটা অনেক কমন একটা ম্যাথ, টেস্ট পেপার খুললেই তুমি পাবা, ঠিক আছে? আমি লাগলে ভিডিওটা ইউটিউবে আপলোড করার পরে কমেন্টে আমি বলে দিব। এটা আমাদের হয়ে গেছে। এরপরে চলে আসি আমার লম্ব দূরত্ব সংক্রান্ত ম্যাথ। এই ম্যাথগুলো ঘুরে ফিরে বহুতভাবে আসে, যেমন ঢাকা বোর্ড 23-এর ঘর, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড। এটা এক্সাম্পল, এর মানে এই না এই তিনটাই তোমার পড়তে হবে।
লম্ব দূরত্বের এই ম্যাথটা এই 3টা বোর্ডের যে কোনো একটা বোর্ড বা 2টা বোর্ড ভালো করে পড়ে গেলেই হবে, এটা একই টাইপের ম্যাথ। এরপর আসি লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, অনেকবার পরীক্ষায় আসে। যশোর 22-এর খ, ময়মনসিংহ 23-এর খ, একটু দেখে যাব আমরা, ঠিক আছে? ওকে, তুমি বলতে ভাই আপনি বলছিলেন মোট 20টা সিকিউ, 20টাও না ভাই, আরও কম, 15 থেকে 16টা পড়লেই তোমার দেবো ইনশাল্লাহ 100% তোমার কমন পড়ে গেছে। আর হ্যাঁ, যেহেতু আগামীকাল ম্যাথ ফার্স্ট পরীক্ষা হয়ে যাচ্ছে, সব দেওয়া আছে ফার্স্ট পেপারের, সেকেন্ড পেপারের কিছু ভিডিও মনে হয় দেওয়া বাকি থাকতে পারে, কমেন্টে জানাবা সেকেন্ড পেপারে কী ধরনের সাপোর্ট বা হেল্প তোমরা আমার কাছ থেকে চাচ্ছ, কমেন্টে জানাবা। তো যাই হোক, এইগুলো আমরা পড়ে ফেলবো। আর পোলার কার্টেসীয় সমীকরণ, বিন্দু, এগুলো তো অনেকবার পড়ছো তোমরা, এটাও দেখে যাবা। এটা এমসিকিউ তো আসতে পারে, ক মার্কের জন্য আমাদের আসতে পারে। এরপরে বৃত্ত, বৃত্ত এখানে যা যা আছে কিচ্ছু বাদ দিবা না, কিচ্ছু বাদ দিবা না। বৃত্ত খুবই সহজ, হাতে গোনা 3টা সিকিউ পড়লে পুরো কমন, 3 থেকে 4 টপিক পড়লে বৃত্ত কমন পড়বে। কি কি টপিক? বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, 100% বৃত্ত, একটা বৃত্ত আছে, এই বৃত্ত টাচ করে চলে গেছে, স্পর্শক ট্যানজেন্ট, এর ইকুয়েশন বের করো, আসবেই। ঢাকা বোর্ড 23-এর গ। কেউ যদি বুঝতে কষ্ট হয়, আমি খুব অস্থির ওয়েতে, ইজি ওয়েতে এই এমসিকিউগুলো, এই সিকিউগুলা আমি কিন্তু আমার ওয়ান শট সিকিউ যে প্লেলিস্টটা আছে এখানে বুঝাইছি, 2টা পার্টে দেওয়া আছে, 2টা পার্ট অবশ্যই পড়ে যাবা, ঠিক আছে? এটা গেল। এবার আসি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স বা ওয়াই অক্ষের উপর কি অবস্থিত। একটু ভাই একটু, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে কে বলতেছো ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, আপা 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 আমি একটু লাইভে ক্লাস নিচ্ছি তো আপা, পরে কথা বলি, একটু লাইভে ক্লাস নিচ্ছি। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কাজের মধ্যে আসি আমরা। কি বলছিলাম? এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স বা ওয়াই অক্ষের উপর অবস্থিত। এটাও কিন্তু খুব সুন্দর বুঝাইছি, একই একই সিকিউ। এই দুইটা কিন্তু, এটা 23-এর খ, এটা 23-এর গ, এটা পড়ে যাব আমরা। এর মধ্যে এই যে কেন্দ্র এক্স অক্ষে অবস্থিত হইলে এর শর্ত আছে একটা, বা কেন্দ্র ওয়াই অক্ষের উপর একটা শর্ত আছে, এই শর্ত দিয়ে না হইলেও 5 থেকে 6টা সিকিউ বিভিন্ন বোর্ডে আসছে, মানে এটা তুমি কোনোভাবেই বাদ দিবা না, এটা তুমি কোনোভাবেই বাদ দিবা না। এরপরে আসি স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ, 100% ইম্পর্টেন্ট। এটা এটা 100% একটু পড়ে যাও ভাই, এটা খুব জোস করে আমি বুঝাইছি আমার ওয়ান শট সিউ ক্লাসে, একদম ফ্রিতে দেওয়া আছে, ইউটিউবে দেখে যাবা। এটা চট্টগ্রাম বোর্ড 23-এর গ, আমি একটা দিছি, আমি চাইলে আরও অন্য দিতে পারতাম, কেন দিই নেই বলবেন, ভয় পেয়ে যায় যে ভাইয়া বলছে পুরো ফুল সিলেবাসটা 18 থেকে 20টা সিকিউ করাইতে হবে, ব্যাতে একখানি অনেকগুলো দিচ্ছে, আসলে না, এই নিয়মে বহু অনেকগুলো সিকিউ আছে কিন্তু, ঠিক আছে? আসি, সাধারণ জ্যাকে বৃত্তের ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয়, খেয়াল করো, চট্টগ্রাম 23-এর খতে আছে, ঢাকা বোর্ড 22-এর খতে আছে, যে কোনো একটা তুমি পড়ে যাবা, যে কোনো একটা ভালো করে পড়ে গেলেই নিয়ম পারলে বাকি তুমি নিয়ে পারবা, মানে একই নিয়ম, একটা তুমি পড়বা। পরামিতিক সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়, এটা অনেকবার পরীক্ষা আসে, ভালো করে পড়ে যাও, ইদানিংয়ের মধ্যে অনেক বেশি আসতেছে, ঠিক আছে? তাহলে সিকিউ কয়টা হইলো এখানে? একটা, দুইটা, তিনটা, তিনটা মাত্র সিকিউ, এগুলো তো ক দিছি, এইগুলা 3টা সিকিউ এখান থেকে পড়লে এবার আমাদের শেষ। আচ্ছা, সংযুক্ত ত্রিকোণমিতি অনুপাত ভাই, এটা একটু কঠিন চ্যাপ্টার, কঠিন বলতে ফর্মুলাগুলো একটু ট্রিকি, ফর্মুলাগুলো দেখে যাবা। আর বাছাইকৃত এই 1 2 3 4 5, এই 5টা সিকিউ পড়ে যাবা, ঠিক আছে? আমিও করে দিছি আমার ইউটিউবে প্লেলিস্টে, দেখে নিও। এটা এটা টপিক ভিত্তিক দেওয়া পসিবল না। এইবার চলে আসি অন্তরীকরণ। তোমার কপাল যদি ভালো হয়, যদি আল্লাহ তোমার সহায় থাকে, তাহলে তোমার এখান থেকে 2 সেটও কমন পড়তে পারে, এবং 2 সেট যদি এখান থেকে কমন পড়ে তোমার জন্য অনেক ভালো হবে। কারণ আমাদের ম্যাথের খ বিভাগ কিন্তু খাতারনাক, খ বিভাগের এই চ্যাপ্টারে কিন্তু কোনো ভরসা নাই ভাই, বি কেয়ারফুল। এই চ্যাপ্টারে কিন্তু ভরসা নাই, কেন ভরসা নেই বলো তো? কারণ বাই চান্স তুমি ফর্মুলা ভুলে গেলা, তখন কিন্তু একদম হাতে হারিকেন, ঠিক আছে? সো এর উপর ভরসা কম করবা, ভালো করে পড়ে যাবা, বাট ভরসা কম করবা, ঠিক আছে? এটা এখানে টার্গেট রাখবা যে এখান থেকে যেন আমি 10-এ 10 না পাইলেও 10 যেন 6 বা 7 যেন আমি পাই। এটা একটু ভালো করে পড়ে যাই। গুরুমান লঘুমান, নির্দিষ্ট বিন্দু স্পর্শক অবিলম্বের সমীকরণ নির্ণয়, মূল নিয়মে অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এইটুকু, এইগুলো আসবেই পরীক্ষা, আসবেই আসবেই আসবেই, কোনো মিস নেই, আসবেই, যে বডি হও না কেন। যে গুরুমান লঘুমানে সে সাধারণত স্পর্শের অবিলম্ব আসে, আর মূল নিয়ম সাধারণত পর্যায়ক্রমিক অন্তরীকরণ আসে। অর্থাৎ এই 4টা টপিক থেকে তোমার খ গ আসবেই, কোনো মিস নাই, একটু পড়ে গেলেই কমন। এর পাশে ক জ্ঞানমূলকে লিমিটটা দেখবা, চেন রুল দেখবা,
বক্ররেখার কোনো বিন্দু ঢাল বা dy বাই dx নির্ণয় 2 মার্কসের জন্য পরীক্ষায় আসে। ঠিক আছে, যদি খুঁজে খুঁজে বের করতে না পারো জাস্ট এই টপিকগুলো পড়ে ফেলো। ময়মনসিংহ বোর্ড দুইটা আসছিল ওই বছরে, দুইটাই পড়বা। রাজশাহী বোর্ড 2বার সেটা পড়বা, কুমিল্লা বোর্ড 23 পড়বা। এই 5টা, এখান থেকে 5টা সিকিউ পড়লে কপাল ভালো হইলে 20 মার্ক, কপাল খারাপ হইলে 10 মার্ক তোমার কমন পড়বে। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।